আজ আমাদের জন্য একটি অন্যরকম আনন্দের দিন। একদিকে নববর্ষ, অন্যদিকে কৃষক কার্ড বিতরণ। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশি কোটি কোটি কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদেরকে। স্মরণ করছি জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে এদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবিক পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষির ইতিহাস, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি ঋণ মওকুফ করেছিলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, কৃষকের ভর্তুকি, সারের ভর্তুকি কৃষকদেরকে দেওয়া শুরু করেছিল বেগম খালেদা জিয়া। আজকে তার এই আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের কৃষি উন্নয়ন করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের এক নতুন শিখরে নিয়ে যেতে চাই। প্রিয় উপস্থিতি, কৃষক এই কৃষি কার্ডের প্রয়োজনীয়তা কি, কেন কৃষি কার্ড প্রচলিত হচ্ছে, কে এই কৃষি কার্ডের চিন্তা করেছিল? আমার আগের বক্তারা সামান্য কিছু বলে গিয়েছে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিছের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ডাকের একটা কথা আছে, মাননীয় প্রধান অতিথি কিছু মনে করবেন না, আমরা এলাকায় সব জায়গাতে একটা প্রচলিত কথা আছে,
बाप का बेटा चिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপে করেছে, মাথায় করেছে, সন্তান আজকের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। উনি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের প্রতিটি লোক বিশ্বাস করে, আমি কৃষিমন্ত্রী হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 70% লোক কৃষির সাথে জড়িত আছে। 70% লোকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেকদিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে, পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে, কোথায় যেন কি একটা সমস্যা আছে। তা না হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে উৎপাদনের বিভিন্ন ভাবে বিভিন্ন সময় লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সবকিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার আর সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। যুগ বদলেছে, বদলে যাচ্ছে, মানুষের বাধ্য হচ্ছে মেকানাইজ। কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই, সরাসরি ওর ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কার্ডের আরেকটা বক্তব্য দিয়ে, উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, ঝড়ে ভিজে, বৃষ্টিতে ভেজে, গরমে ঘামে অত্যন্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে, কৃষক ভাইয়েরা এখানে আসেননি আপনারা? আমি তো আপনারা মতো টুপিদা মাথার দিলাম। আমিও কৃষক, বিশ্বাস করেন, আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষকারি। আপনারা আসেননি কৃষক ভাইয়েরা? হাত তোলা দেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। যে কথাটি বলি বক্তৃতা না, আজকে বক্তৃতা দিচ্ছি না, যা ঘটবে আগামী দিনে তাই বলছি। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আপনি ফসল উৎপাদন করেন, আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে। সমস্যা দেখা যায় এখানে হরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা, 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমির পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে। আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব দিও? হ্যাঁ,
দূরে কোন না এত ভাইবেন কথা। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার। তার মানে আগামী দিনে যে কৃষির ফলাবে, ধান ফলাবে, পাট ফলাবে, গম ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না, এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে। আমরা দেখি অনেকেই বলে যে ভাই আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না, এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে। আমরা দেখি অনেকেই বলে যে ভাই আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। কিছু দুষ্ট লোক কৃষকের নাম ব্যবহার করে টাকা লোন নিয়ে নিতেছে। এবারে এই জালিয়াতি লোন আর আগামী দিনে তোলা সম্ভব হবে না। আপনারা খুশি? এখন আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি এই কৃষি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলতে পারেন আপনার এটার মধ্যে লেখা আছে আপনার এখানে জমি কতটুকু। আপনি জমি যদি থাকে 2 কানি 2 বিঘা, আপনি ওইখানে মিথ্যা কথা বললে যে জমি আছে 10 বিঘা, লাভ হইব না। ওইটা কিন্তু কার্ড যখন প্রিন্টিং মেশিনে দিবে তখন বইলা দিবে এর ভিতরে কতটুকু আছে। সঠিক কৃষকের জন্য এটা আপনি লোন উঠাতে পারবেন ন্যায্য লোনে। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার আপনাদের 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে, করে নাই? 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মনে প্রাণে বিশ্বাস করে একই কথা বারবার উচ্চারণ করছি, 70% মানুষ কৃষির সাথে জড়িত। এদেশের আবহাওয়া 12 মাস কৃষি পণ্য উৎপাদন করার জন্য উপযোগী। আমার কৃষক যদি জেগে উঠে, কৃষক যদি স্বাবলম্বী হয়, কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এই হলো মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা আপনাদের জন্য, আমাদের জন্য। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি চিন্তা করলাম উনি বুঝলো কেমনে আমি যে কৃষক। ভাই আমি এরকম কৃষক, আপনারা ধান দায়নের সময় হলে, ধান কাটার সময় হলে ডাক দিয়েন। হয়তো অনেক দিন ধান দায় না দেখা আপনার মতো স্পিডে ধান দাইতে পারতাম না, কিন্তু আমার হিজেও ভালাইতেন পারতেন না। হাল চাষ যদি করতে বলেন নাঙ্গল দিয়া, এইটাও আমি পারি। খাড়ি হিঁচতে বলেন ওইটাও আমি পারি। আমি যা বলতে চাইছি, আমি কৃষকের সন্তান, আমি নিজে কৃষক। সুতরাং আপনাদের সুখ দুঃখ আমার কাছে সরাসরি, আমি অনেক কৃষক আমার কাছে সরাসরি টেলিফোন করে, মাননীয় মন্ত্রী আমরা ফানি পাই না। আমি কিন্তু সাথে সাথে ব্যবস্থা করেছি। আরেকটা সুখবর দিয়া বক্তব্য শেষ করছি। এখন এই যে শ্যালো টিউবওয়েলের ডিজেলের প্রবলেম দেখা দিতেছে, ডিজেলের প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিজেল ইঞ্জিন আছে শ্যালো টিউবওয়েলের, ওইগুলি আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হয়েছে। এগুলির মধ্যে আমরা সোলার পাওয়ার সিস্টেম চালু করার চেষ্টা করছি। আমার বক্তব্য শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও আপনাকে এবং উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কর্মকর্তাদেরকে যারা এই স্টেজ তৈরি থেকে সব কিছুতে জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।